মেকআপ করে একদম রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু পুজোর শপিং করতে। যদিও এই কয়েকদিন ধরেই যাচ্ছি, উইকেন্ডেও গেছিলাম, অনেক কিছু শপিং করেছি। তো আজকে এমনি টুকটাক যে সমস্ত জিনিস নর্মালি লাগে ওগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলোই আনার জন্য যাচ্ছি। চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাবো। এখন ওই বিকেল 5টা, 5:30 মতন বাজছে। আজকের বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য একটা জ্যাকেটও পরে নিয়েছি। বৃষ্টি হচ্ছিল দুপুরবেলায়, তবে এখন আর সেরকম বৃষ্টি হচ্ছে না, তবে এরপরে হতেই পারে। আসলে এখানে কখন বৃষ্টি হবে কখন হবে না সেটা পুরোটাই আকাশের ওপর ডিপেন্ড করছে। চলে এসেছি ডিএমে, ওই ছোটোখাটো কিছু জিনিস কেনার ছিল, পারফিউম, কিছু শ্যাম্পু, এগুলো কিনবো আর কি। বাবিও অফিস থেকে চলে এসছে। এই যে সামনে দেখছেন কাউন্টারটা, ওই সামনের কাউন্টারটাই হচ্ছে পারফিউমের কাউন্টার। চলুন আপনাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়, আর খুবই ভালো স্মেল। ওখান থেকে পারফিউম, শ্যাম্পু এই সমস্ত কিনে আমরা চলে গেছিলাম একটা ইলেকট্রনিক্সের দোকানে। আপনারা সবাই জানেন নতুন আইফোন লঞ্চ করেছে, তো ওই জন্যই আমরা গেছিলাম। তবে আমরা এখন আর আইফোন কিনবো না। অ্যাকচুয়ালি আমার তো ফোন আছে নতুনই, তো বাবি নতুন একটা ফোন কিনতে চায়, তবে এই মুহূর্তেই হয়তো কিনবে না। ও দেখতে গেছিলো স্যামসাং কিনবে না আইফোনই কিনবে, সেটা নিয়ে ও এখন একটুখানি কনফিউজ। তবে আইফোন 17টাও নেবে না, এটাও ডিসাইড করেই নিয়েছে। তো ও ভেবেছে যে অ্যান্ড্রয়েডে মুভ করবে। তো এখানে গুগল পিক্সেল ছিল, স্যামসাং ছিল, এই সমস্ত ব্র্যান্ডের নতুন নতুন যে মডেলগুলো আছে সেগুলো দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে চাউমিন কিনবো বলে। কারণ ও তো অফিস থেকে ডাইরেক্ট এসছে, তো ওর খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে একটুখানি চাউমিন নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে গেলাম। বাড়ি পৌঁছেই ডিনার বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে একটুখানি পোস্তর সাথে পালং শাক বানাবো। আর দুপুরবেলা বানিয়েছিলাম এই যে ডিম আর পটল দিয়ে একটা কারি। আসলে আগে থেকেই ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটু বেরোবো শপিংয়ের জন্য, তো আগের থেকে না বানালে রাতে এসে খাবার বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যায়। এই যে ভাত করেছি আর ডালটা এখন করলাম, আর এখন বসিয়েছি পোস্তর সাথে পালং শাক। এটা বেশ সুন্দর খেতে। পালং শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তারপর কাঁচা পোস্তটা দিয়ে দিলেই হয়ে যাবে পালং শাকের সাথে পোস্ত। এই তো খাবার একদম রেডি হয়ে গেছে, বাবিকে খেতে দিয়ে দিয়েছি। তারপরেই ভাবলাম ওকে একটু পাঁপড় ভেজে দিই, ওই জন্য মাইক্রো ওভেনে ঝটপট ওই 30 সেকেন্ডের মতন দিলেই একটা গোটা পাঁপড় বেশ ভালো করে অয়েল ফ্রিভাবে ভাজা হয়ে যায়। বেশ ভালোও লাগে, তেল দিয়ে পাঁপড় ভাজার থেকে এরকম করে পাঁপড় ভাজলে খেতে বেশ ভালো হয়। চলুন তাহলে, পাঁপড় ভাজা তো হয়ে গেল, এবার তাহলে আমরা রাতের ডিনারটা করে ফেলি। আজকের মতো বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে।